চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। তবে আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ একটা রেসিপি ভিডিও, ফ্রাইড রাইস আর সঙ্গে চিকেন চাপ। আমি যতবারই ফ্রাইড রাইস খেয়েছি ততবারই তোমরা বলেছো দিদি ফ্রাইড রাইসের রেসিপিটা দেবে, বহুবার দিয়েছি তারপরেও জিজ্ঞাসা করো। আজকে ফাইনাল দিয়ে দিলাম ফ্রাইড রাইসের রেসিপিটা। চিকেন চাপ করব বলে নীলাদ্রিকে বলেছিলাম যে একটা লেগ পিসকে দুটো টুকরো করবে, বড় সাইজের লেগ পিস, তাহলেই দেখবে চিকেনের চাপের পিস বেরিয়ে গেছে। যদি সেটাও বলতে না পারো দোকানে গিয়ে বলবে চাপের পিস করে দিতেন। ও বলছে আমি দোকানে গিয়ে তাই বলেছি। আমি ভাবলাম তাহলে হয়তো দোকানদার বুঝতে পারেনি, তুমি ঠিকঠাকই বলেছো। আমার এই চাপের পিসগুলো খুব একটা পছন্দ হয়নি। প্রথমেই মনটা একটু খুঁতখুত করছিল যে ধুর মাংসগুলো কেমন হয়েছে। তারপর ভাবলাম করবো যখন ভেবেছি তাহলে শুরুই করি। ওই রোজ রোজ এক চিকেন কষা আর ভাল লাগছে না। তো চিকেনটাকে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছিলাম, ওখানে একটু কাজু আর চাল মগজ ভালো মতো বেটে নিলাম। তারপরে এর মধ্যে শুধু পেঁয়াজ বাটা দিয়েছিলাম আর আদা রসুন বাটা দিয়েছি। এইটা মানে কাজুটা বাটার পরে মিক্সিটা ধুইনি, এরম করে দিয়ে দিয়েছি। এবারে অন্যান্য রেসিপি চ্যানেলগুলোতে সুন্দর করে তোমাদেরকে দেখাবে, তাদের ওটা কুকিং চ্যানেল, আমারটা কিন্তু ডেলি ব্লগিং চ্যানেল। আমি প্রত্যেক দিন যেইভাবে ঘরে বাড়ির লোকেদের রান্না করে বা নিজে রান্না করে খাই সেই রকমভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। তাই হয়তো আমার প্রেজেন্টেশনটা সুন্দর নয়। আমিও নিজে রান্নায় ফোকাস করছি, তোমরাও রান্নায় ফোকাস করো। হ্যাঁ, এক আশেপাশের পরিবেশ বাসনপত্র ওগুলো দেখো না। তো যাই হোক, এরপর সমস্ত জিনিসগুলো একসাথে ভালো মতো মেখে নিচ্ছি। আর এটা হাত দিয়ে মাখলে আমার মনে হয় বেশি ভালো হবে। লাস্ট এটার মধ্যে অ্যাড করছি হচ্ছে গিয়ে দেখো তোমার একটুখানি ছাতু। চাপে তো ছাতু মাস্ট, ছাতু লাগবেই। তারপরে দিলাম হচ্ছে গিয়ে একটুখানি আমুলের গুঁড়ো দুধ। এবার এই ছাতু আমুলের গুঁড়ো দুধটা দিয়ে আবার ভালো মতো চিকেনটাকে মাখাবো। এই ম্যারিনেট করাটাই হচ্ছে মেন, এবং ম্যারিনেট করার পরে 2-2.5 ঘন্টা রেখে দেওয়াটাই ব্যাপার। রান্নাটা তো খুবই সহজ, মানে খুব কম সময়ে আমার মনে হয় এই রান্নাটা হয়ে যায়। ম্যারিনেট করার পরেই মানে ম্যারিনেট করে অপেক্ষা করাটাই অনেক বড় কাজ। আমার মনে হয় ওভারনাইট ম্যারিনেট করে রাখলে ব্যাপারটা আরও ভালো হতো। তো যাই হোক, আমার মনে হলো ছাতুটা আর একটুখানি অ্যাড করলে ভালো হতো। তো ওই জন্য আমি ওর মধ্যে আরেকটুখানি ছাতু দিয়ে তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে টক দই। আর আমার এখানে স্পেশাল আমি অ্যাড করেছি হচ্ছে গিয়ে ভাজা মশলা। তোমরা চাইলে এখানে বিরিয়ানি মশলাও কিন্তু অ্যাড করতে পারো, গরম মশলাও অ্যাড করতে পারো। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পরিমাণ মতো একটু আঁতর। এই আঁতরের গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না, এই জন্য একদম অল্প দিলাম। এই আঁতরের গন্ধর জন্যই কিন্তু আমার পোলাও খুব একটা পছন্দ হয় না। আবার সমস্ত জিনিসগুলোকে ভালো মতো মেখে নিলাম। ওই যে বললাম এখানে মাখাটাই হচ্ছে গিয়ে মেন ব্যাপার। আর তোমার দইটা দেওয়ার পরেই কেমন একটা সেই মুর্গ মুসাল্লামের মতো দেখতে হয়ে গেল না ব্যাপারটা। এইবার এটাকে বেশ কিছুক্ষণ রেখে দেবো। এইবার আজকে ফ্রাইড রাইসের মশলাটাও তোমাদের ভালো মতো দেখিয়ে দেবো। ওইটা তো ম্যারিনেট মানে রেখে দিলাম করে, এটা অনেকক্ষণ আগে করেছিলাম, তোমাদের চালটা দেখানো থেকে ধোয়া থেকে শুরু করে দেখালাম। আর এখানে তোমার আমি আগের ভিডিওতে দেখেছিলাম আমি ডালের মধ্যে একটা আদা বাটা দিয়েছিলাম, ওই আদাটাই এই রাইসের মধ্যে মিক্স করে দিলাম। আর তারপরে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে চালটা সেদ্ধ বসিয়ে দিলাম। মশলায় দেখেছো কী কী দিয়েছি? এখানে আছে 5 ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। আচ্ছা, এটা কিন্তু মানে ওয়েট লসের ড্রিঙ্ক হচ্ছে না, এটা কিন্তু ফ্রাইড রাইসে যে মশলাটা আমি দিই সেটা হচ্ছে। ফ্রাইড রাইস, চাটনি, খিচুড়ি, তারপর তোমার পাঁচমিশালি তরকারি, সমস্ত কিছুতে এই মশলাটা রেডি মানে দিতে পারো তোমরা। ভীষণ ভালো লাগে এই মশলাটা দিয়ে ফ্রাইড রাইস খেতে। এইবার এটাকে ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নিয়েছি। আচ্ছা, পেস্টটা কেমন করেছি দেখো, একটু তেজপাতাটা অল্প অল্প গোটা রয়েছে, জিরাটা অল্প অল্প গোটা রয়েছে, একদম মিহি করে বেটে ফেললে কিন্তু জিনিসটার টেস্টটা বোঝা যাবে না। মানে তোমাদের এইভাবে বাটতে হবে যাতে করে একটু মশলাটা মানে একটু গোটা গোটা থাকে, আবার একদম গোটা গোটা না, এটা না তোমরা বুঝে নিও। তো এরপরে আমি সবজিগুলো ভাজবো। আর সবজি ভাজাতে আমি তেলটা একটু বেশি দিই, তার কারণ হচ্ছে গিয়ে আমি কিন্তু ফ্রাইড রাইসে খুব একটা বেশি ঘি দিই না, কারণ কাঁচা ঘিয়ের গন্ধ আমার খুব ভালো লাগে না। মানে রান্না হয়ে যাওয়ার পরে ঠিক আছে, যেমন বিরিয়ানিতে থাকে বা ফ্রাইড রাইসে থাকে। তো ওই জন্য আমি ঘি খুব একটা বেশি ইউজ করি না। তো এখানে
দেখতেই পারলে তোমরা যে আমি সবজিটা ভাজা বসিয়ে দিয়েছি। চলো এবার রান্না করি চাপটা। সবার প্রথমে প্যানে রিফাইন তেল দিলাম। আর আচ্ছা, এখানে আমি কেন আজকে এই ফ্রাইং প্যানটা মানে কড়াইটা নিয়েছি, তার কারণ হচ্ছে কি যে এটা ভেজে করতে হবে। নর্মাল কড়াইতে করলে না নিচে লেগে যাওয়ার চান্স থাকবে, এই কারণে এই কড়াইটা ইউজ করছি। আমি করতে চাই না, আমার আছে এরকম টাইপের কড়াই, কিন্তু ইউজ করি না, রোজকার রান্নাবান্নায় ঠিক পছন্দ হয় না। একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এবার তারপর কি করব, ওর মধ্যে অল্প একটু তোমার না গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এখনই কিন্তু আমি এর মধ্যে গ্রেভিটা দিইনি, সবার প্রথমে চিকেনগুলো ছেড়ে দিলাম, দিয়ে এবার এটাকে না একটু এপিট ওপিট করে নেড়ে নেব, মানে একটু হালকা পোড়া পোড়া ব্যাপারটা আসবে। তারপরে এর মধ্যে একটু পেঁয়াজ হালকা বেটে দিয়ে দেবো। আচ্ছা, আমি যেহেতু মশলাটা করেছিলাম, মশলাটা ওয়েস্ট করব আবার ধুয়ে, ওই জন্য ওর মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াতে থাকবো এপিট ওপিট করে। ওই যে বলছিলাম হালকা হালকা একটুখানি পোড়া পোড়া মানে দাগ আসবে ততক্ষণ পর্যন্ত। আর এই সময়টাতে এত সুন্দর একটা গন্ধে পুরো বাড়িটা করছিল না, মনে হচ্ছিল যেন পুরো রেস্টুরেন্টের চিকেন চাপ হচ্ছে। আর তোমরা তো অলরেডি কালকে ভিডিওটা দেখে নিয়েছো, নীলাদ্রি থেকে শুরু করে আমার যে বাবু কাকা কাকিরা খেয়েছে সকলে প্রচণ্ড প্রশংসা করেছে যে অসাধারণ হয়েছিল খেতে। তো তারপরে এটাকে ভালো মতো একটুখানি নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এরপরে এর মধ্যে যে গ্রেভিটা ছিল এই গ্রেভিটা দিয়ে দেবো। আর নুন মিষ্টি দেবো পরিমাণ মতো। আমি যেহেতু মাখানোর সময় নুন মিষ্টি কিচ্ছু দিইনি, আর চাপ একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই জন্য আমি কিন্তু একটুখানি চিনি দিয়েছি। দেখেছো কি সুন্দর তেল ছেড়েছে, বলছি না, একদিকে তোমার আতরের গন্ধ, অন্যদিকে তোমার গোটা গরম মশলার গন্ধ, তারপরে ভাজা মশলার গন্ধ মিলিয়ে প্রচণ্ড সুন্দর গন্ধটা বেরোচ্ছিল। আমি জানি তোমরা সকলেই চাপ রান্না করতে পারো, তবে যারা পারো না তারা অন্তত একবার এইরকমভাবে করো, ভীষণ ভালো লাগবে। একদিন বিরিয়ানি বানিয়েও দেখাবো, কিন্তু সত্যি কথা বলছি আমি না বিরিয়ানি খুব একটা ভালো বানাতে পারি না, বিরিয়ানির ডিপার্টমেন্টটা আবার আমার মায়ের। তো তারপরে বাটির জলটা ধুয়ে এটার মধ্যে ঢেলে দিলাম। এইবার হচ্ছে গিয়ে আমার ফ্রাইড রাইস বানানোটা আজকে ভালো মতো দেখছি। আবারও বলছি আমার বাসন দেখো না। তো এইখানে সবার প্রথমে একটু ঘি দিলাম, দিয়ে তারপরে ওর মধ্যে একটুখানি চালটা দিয়ে দেবো, যেটার মধ্যে তেজপাতা গোটা গরম মশলা সব ছিল। চালটা দেওয়ার পরে এর মধ্যে আমি ওই যে ভাজা যে সবজিটা ছিল ওটা দিয়ে দিলাম। ভাজা সবজির সাথে যে তেলটা ছিল ওটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে ওর মধ্যে অল্প একটু নুন, অল্প একটু মিষ্টি, তারপরে ওর মধ্যে বেশ খানিকটা ভাজা মশলা ছড়িয়ে দেবো। মশলার পরিমাণটা বুঝে দিও, বেশি দিলে কিন্তু প্রচণ্ড গন্ধ লাগবে, খাওয়া যাবে না। তারপরে আবার ওর মধ্যে এক লেয়ার ভাত দেবো, আবার ভাজা মশলা দেবো, আবার নুন মিষ্টি দেবো, আবার পরিমাণে মশলা দেবো। এরপরে সমস্ত মশলাগুলো এক হবে যখন আমি ব্যাপারটাকে পুরো মিক্স করব, সেই রকম বুঝেই কিন্তু মশলাটা অ্যাড করো। আমি যে বারবার তোমাদেরকে বলি যে আমার অন্য কোনো জায়গার ফ্রাইড রাইস খেতে ভালো লাগে না, আমার মতো করে একবার বানিয়ে দেখো, তারপর যদি তোমাদের অন্য কোনো জায়গার ফ্রাইড রাইস খেতে ভালো লাগে নিজেদেরটা ছেড়ে, তখন আমাকে বলো যে তুমি কি যাতা আমাদেরকে রেসিপি দেখিয়েছো। তো এরপরে আর এই ফ্রাইড রাইসটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের বানানো, আমার নিজের মাথা থেকে বের করা। আর তো আমি যেহেতু ফ্রাইড রাইসে কাজু কিশমিশ খাই না, তাই আমি দিই না, তোমরা চাইলে কাজু কিশমিশও দিতে পারো। এরপরে আবার সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো এক করে একদম উপর দিয়ে অল্প একটু ঘি দিলাম, মাখানোর সময় একবার দিয়েছিলাম পাত্রে, আর উপরে একটুখানি ঘি দিলাম, দিয়ে এটাকে ভালো মতো এবার নাড়াতে থাকছি। এবার তোমরা এই অবস্থাতেও বলতে পারো যে ফ্রাইড রাইসটা খাওয়া যায়। আমি যেহেতু নুন চিনিটা কাঁচা কাঁচা দিয়েছি, এর ওপরে মশলারও একটা গন্ধ থাকে, আমার এই জন্য মনে হয় যে একটু যদি স্টিম দিয়ে নেওয়া হয় তাহলে নুন চিনি মশলা সমস্ত কিছু রাইসটার সাথে খুব সুন্দর করে মিক্স হয়ে যায়, অনেকটা বিরিয়ানির মতো। আর আমি মটরশুঁটিটা দিতে ভুলে গেছিলাম বলে উপরে একটু সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম। এই তো আমার চিকেন চাপটা রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, অসাধারণ দেখতে হয়েছিল, খেতেও হয়েছিল ভীষণ ভালো, মানে আমাদের এখানকার লোকাল দোকানের চিকেন চাপের থেকেও বেশি ভালো হয়েছিল। আর চিকেনটাও বেশ ভালো সফট হয়ে গেছে, আমি আবার ছিললাম না লেগ পিস, এমনি পিস পছন্দ হয়নি তো তাই জন্য আর ছিললাম না, যে এটা তো আবার নীলাদ্রি ভিডিও করবে। বেসিক্যালি এটা নীলাদ্রির আজকে ভিডিওর জন্যই বানানো হয়েছিল। আর এখানে ফ্রাইড রাইস তুলছিলাম, আমি একদমই কম করেছিলাম, এখানে ফ্রাইড রাইস তুলছিলাম বুনুদের জন্য, মানে
বড় বোনও ছোটো বোনও ফ্রাইড রাইস খেতে এত পছন্দ করেছে আমার হাতে, তার থেকেও বড় কথা হচ্ছে আগের দিন যে ফ্রাইড রাইসটা পাঠিয়েছিলাম শনিবার পড়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো, ওরা খেতে পায়নি, ফ্রাইড রাইস রেখে খাওয়া যায় না। আর এই যেদিন ফ্রাইড রাইসটা বানাচ্ছিলাম সেদিনও শুক্রবার ছিল, শনিবার দেওয়া যাবে না, তাই জন্য রাত্রিবেলা রান্না বান্না কমপ্লিট করে নীলাদ্রিকে বললাম, নীলাদ্রি একটু দিয়ে আসো দিদার বাড়িতে, বুনুরা আজকে রাত্রিরেই তাহলে খেতে পারবে। তো একদম অল্প করেছিলাম যেহেতু, সেই জন্য একটুখানি ফ্রাইড রাইস, একটুখানি চিকেন কষা দিয়ে দিলাম। আর আমার বনুরা খায় প্রচণ্ড কম, আমার দিদার বাড়ির লোকেরা খুব কম খায়। তো এই তো নীলাদ্রির প্লেট রেডি হয়ে গেছে, সুন্দর করে ফ্রাইড রাইস আর চিকেন চাপ সাজিয়ে দিয়েছি, নীলাদ্রি ভিডিও করবে আর আমার ভিডিওটাও শেষ হয়ে গেল। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের রেসিপিগুলো কেমন।